সত্যি হয় নিশুর সঙ্গে শাকিব খানের কোলাবোরেশন, তাহলে খুব শীঘ্রই উইদিন ভেরি শর্ট টাইম আফটার 2 ইয়ার্স অর 3 ইয়ার্স শাকিব খান টোটালি বাংলা সিনেমা থেকে ওয়াশ আউট হতে যাচ্ছে। যদি ঘটনাটা ঘটে থাকে, শাকিব খান কিন্তু রাজা, বনের রাজা কিন্তু সিংহ। সো বুঝতেই পারছেন, রাজার সঙ্গে আপনি বিড়াল কুকুরকে লাগাই দিবেন, কোলাবোরেশন করবেন, এটা ইয়ার কি না, এটা সিনেমা, এটা বড় বাজার, বড় বাজেট, বড় কিছু, বড় চিন্তা ভাবনা। আর শাকিব খানের সেই চিন্তা ভাবনার রাজা, রাজাকে যদি আপনি কুকুরের সাথে মিলান, ব্যাপারটা হলো সিংহর সাথে কখনো কুকুরের লড়াই হয়, সিংহর সাথে কখনো বিড়ালের লড়াই হয়। শুনতে পেলাম নিশুদার সঙ্গে নাকি সাকিবদার একটা কোলাবোরেশন হয়ে গিয়েছে মারা। শুনতে পেলাম নানা রকম ঘোষাঘুষিতে বাংলাদেশ টাইমস নামে একটি পত্রিকা থেকে চরকি, আলফা, এসবিএফ, সুরেন্দ্র ফিল্ম সহ 350টা প্রতিষ্ঠান মিলে নাকি মারি একটা সিনেমা বানাতে যাচ্ছে, যে সিনেমার নাম নাকি লড়াকু মারি। বুঝতেই পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনাদের যেরকম কালকে মাথার উপর দিয়ে গেছে, সেম ভাবে ভাই আমার মাথার উপর দিয়ে গেছে। শুনতে পাইলাম, পড়েও নিলাম, শাকিব খানের সঙ্গে নাকি নিশুর ধামাকা রেডি, ধামাকা আসছে। সিনেমাটি ডিরেকশন দিতে পারে বিখ্যাত থেকে বিখ্যাত, কুখ্যাত থেকে কুখ্যাত অচেনা পরিচালক, দ্য ওয়ান এন্ড ওয়ানলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ফুরফুরা মোড়ে আছি। ভাই বেরাদার, ভাই আমার কথা হচ্ছে শাকিব খান নিশু এই ব্যাপারটা কোনোভাবেই যেন এটার কন্ট্রোভার্সি কিংবা এটা কোনোভাবে কোনো কিছু থামছে না। একের পর এক সাকিবিয়ানরা হোক, সাকিবিয়ানদের বাইরে হোক, সবাই মিলে ব্যাপারটাকে জিয়ে রাখা কিংবা জাগিয়ে রাখার একটা চেষ্টা কিংবা একটা প্রত্যয় সবসময় সামনে কিন্তু আসে। ভাই আমার কথা হচ্ছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বাংলাদেশ টিউন নামে একটি পত্রিকা নাকি, আমি সরি পত্রিকার নামটা আমার মনে, বাংলাদেশ টিউন কিছু একটা পত্রিকাটার নাম, এরা ভাই একটা বিস্ফোরক নিউজ করে দিয়েছে। 4টি প্রযোজনা প্রতিষ্ঠান, চরকি, আলফাই, এসবিএফ, সুরেন্দ্র ফিল্মস। ভাবা যায়? ভাবতে পারছেন আপনারা? মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা, এগুলো হ্যাডম লাগে সিনেমা বানাইতে, হ্যাডম লাগে। যে হ্যাডমটা আছে বরবাদের প্রযোজকেরই, সত্যি কথা হোক আর যেটাই হোক, উনি একাই সেটা প্রুফ করে দেখিয়েছে। বড় গ্যাঞ্জার, বড় আয়োজন, বড় বাজেট, বড় রিলিজ, বড় ধামাকা, উনি প্রুফ করেছে। একাই কিন্তু মাঠে নেমেছে ভাই। ওনার হ্যাডম আছে, ওনার পোতা আছে, ওনার বুকে শরীর, মানে কি বলবো আসলে, চোখ কান ছাড়া পুরোটাই কলিজা। না হলে এত বড় সিনেমা নিয়ে কিভাবে আসেছে? আর বাংলা টিউন কিংবা বাংলাদেশ টিউন কিছু একটা নিউজ করে দিল, 4টা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে শাকিব খান আর নিশুর কোলাবোরেশন, তারা মিলে গিয়েছে, তারা একের পর এক ধামাকা দিবে। তবে যদি ঘটনাটা সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই শাকিব খান ওয়াশ আউট হতে যাচ্ছে। যদি এই ঘটনাটা সত্যি হয় নিশুর সঙ্গে শাকিব খানের কোলাবোরেশন, তাহলে খুব শীঘ্রই উইদিন ভেরি শর্ট টাইম আফটার 2 ইয়ার্স অর 3 ইয়ার্স শাকিব খান টোটালি বাংলা সিনেমা থেকে ওয়াশ আউট হতে যাচ্ছে। যদি ঘটনাটা ঘটে থাকে, শাকিব খান কিন্তু রাজা, বনের রাজা কিন্তু সিংহ। সো বুঝতেই পারছেন, রাজার সঙ্গে আপনি বিড়াল কুকুরকে লাগাই দিবেন, কোলাবোরেশন করবেন, এটা ইয়ার কি না, এটা সিনেমা, এটা বড় বাজার, বড় বাজেট, বড় কিছু, বড় চিন্তা ভাবনা। আর শাকিব খানের সেই চিন্তা ভাবনার রাজা, রাজাকে যদি আপনি কুকুরের সাথে মিলান, ব্যাপারটা হলো সিংহর সাথে কখনো কুকুরের লড়াই হয়, সিংহর সাথে কখনো বিড়ালের লড়াই হয়, হয় না তো। আমি কাউকে ছোট করছি না, বাট শাকিব খান যদি কখনো কোলাবোরেশনে যায় কোনো নাটকের আর্টিস্টদের সাথে, কিংবা জনপ্রিয় না, মোটামুটি জনপ্রিয়, সুশীলদের জনপ্রিয়, যাদেরকে হচ্ছে আম জনতা ছিল না, যাদের সাথে কোলাবোরেশন হয়, তাহলে খুব শীঘ্রই নায়ক রিয়াজ, নায়ক ফেরদৌস, আরো যারা ছিলেন আমাদের কমার্শিয়াল হিরো, তারা যেরকম একের পর এক ওয়াশ আউট হয়ে গিয়েছে, একসময় সুপার হিট দিত, বাট একটা সময় তাদেরকে চিনে না মানুষ, এই প্রজন্ম তো চিনি না তাদেরকে, রিয়াজ ফেরদৌসকে, তারা কিন্তু মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে গেছে। কেন? ওই সুশীলগিরি করতে গিয়ে তারা কিন্তু বাজার থেকে ওয়াশ আউট হয়ে গেছে। তো শাকিব ভাই যদি সেই পথে হাঁটে, তাহলে ভাই আমি মানে বলতে দ্বিধাবোধ করছি না, শাকিব খান ওয়াশ আউট হয়ে যাবে যদি এই ঘটনাগুলো ঘটে। আই থিঙ্ক শাকিব খান অতটা বোকা না যে উনি কোলাবোরেশনে যাবে। শাকিব খানের সিনেমা কি চলে না নাকি বাজারে? শাকিব খানকে দর্শক ঘরায় বকতেছে নাকি? শাকিব খান কি প্রডিউসারের ঘরায় বকতেছে নাকি? তা তো নাই। তাহলে এইগুলো গাঁজাখুরি নিউজ আপনারা কেন করছেন? কোন দুঃখে করছেন নিউজগুলা? এগুলো গাঁজাখুরি নিউজ কেন করছেন? আপনারা বুঝেন নাই এক সিনেমায় ওই লাস্ট শাকিব খানের সঙ্গে কোনো মিল নাই, কোনো সিকুয়েন্স নাই, কিচ্ছু নাই, তাতেই পা ধরাধরি অবস্থা। তার সাথে কোলাবোরেশনে যাবে, গল্প সামঞ্জস্য মিল রাখবে,
মানে এগুলো মেয়াদ উত্তীর্ণ কথাবার্তা কই পান আপনারা, কই থেকে বানায় লই আসেন ভাইয়ারা, সিরিয়াসলি মাথা ধরে না, সিরিয়াসলি মাথা ধরতেছে না। যাই হোক, এটা তাদের ব্যাপার। বাট ঘটনা যদি সত্যি হয়, আমি আবারও বলছি, ঘটনার প্রেক্ষাপটে কথা বলতেছি, তাহলে উইদিন ভেরি শর্ট টাইম শাকিব খানও ওয়াশ আউট হয়ে যাবে। তখন বাংলা সিনেমায় তারকা শূন্য হয়ে যাবে। সুশীলদের জন্য সিনেপ্লেক্স আছে ভাই, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে। ওকে, অলরেডি শাকিব খানকে মাইনাস করার একটা প্ল্যান চলতেছে, যাদের সঙ্গে শাকিব খান যদি যদি নিউজটা সত্যি হয়েছে, যাদের সঙ্গে কোলাবোরেশন চলছে, যাদের সঙ্গে মিউচুয়াল চলছে, তারা কিন্তু শাকিব খানকে মাইনাস করার ফর্মুলায় কিন্তু লিপ্ত আছে। জানেন তারা কারা? তারা রীতিমতো আমাদের পেজ আইডিতে স্ট্রাইক মিস্ট্রাইক মেরে উড়িয়ে দিচ্ছে। সো তারা কারা আসলে নাম বলতে চায় না, আপনারা বুঝে নেন। তারাই কিন্তু শাকিব খানকে কমার্শিয়াল সিনেমা থেকে মাইনাস করার ফর্মুলায় ব্যস্ত। তারা চাচ্ছে তাদের অপোজিশন শাকিব খান না, তাদের ভালো লাগার, তাদের প্রিয় পাত্রদেরকে নাম্বার 1 জায়গায় বসাইতে। বাট তাদের স্বপ্নটা দিতে হবে মানে মাঝখান দিয়ে বাংলা চলচ্চিত্র একটা ধ্বংস কিংবা একটা ম্যাসিভ একটা বোলডুজার, যেটাকে বলে ধ্বংস, ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে সোজা হিসাব। শাকিব খানকে নিয়ে যদি মাইনাস করার ফর্মুলা যদি শাকিব খানও সেই না বুঝে যদি সেই জায়গায় পা দিয়ে দেয়, তাহলে আলটিমেটলি শাকিব খানের ক্যারিয়ার তো ক্ষতি হবেই, দিন শেষে ইন্ডাস্ট্রিরও ক্ষতি হয়ে যাবে। কারণ দিন শেষে যারা ইন্ডাস্ট্রির পাগল ছাগল আছে, তারাও কিন্তু মানেন শাকিব খানই একমাত্র সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে দর্শক ফিরান। সো বুঝতেই পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।